দেখেন, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট। একটা বাক্য লেখার সময় সাবজেক্ট থাকবে, আবার ভার্ব থাকবে। এখন কেমন ভার্ব নিবেন আপনি? সেই ভার্বকে তো আগে রাজি করার লাগবে। তো রাজি করার ব্যাপার স্যাপার আছে, যে সেই ভার্ব তো আসবে না। তো সাবজেক্ট ওয়াইজ না, ভার্ব হয়, বাক্যে যেরকম সাবজেক্ট সেই রকম ভার্ব ওরকম ভাব। আসে। এখন ভার্ব মূলত দুই ধরনের। একটা ধরেন যে সিঙ্গুলার, আর একটা প্লুরাল। এই তো ওইরকম সাবজেক্টও ওইরকম সিঙ্গুলার প্লুরাল। আমরা এই যে জি বচন সম্পর্কে সিঙ্গুলার বা প্লুরাল সম্পর্কে যদি জানতে চাই, তাই আমাদেরকে দেখেন ওই শিটে একটু যাওয়া লাগে, কারণ এই শিটে আলোচনা নেই। অনেকে নতুন আসছেন, তারা হয়তো ওই ক্লাসগুলো পান নাই। আবার যারা আগে থেকে আছেন তারা পাইছেন। এখানে বিস্তারিত সব আলোচনা আমি একটু আগে সাজাইলাম, জাস্ট সাজায় রাখলাম। এখন আহ যদি নাম্বার সম্পর্কে ধারণা রাখতে চান, নাম্বার তো লাগবেই আজকে, সেটাও লাগবে। আবার সিঙ্গুলার প্লুরাল, হ্যাঁ, এই যে যেমন নাম্বার দেখেন। নাম্বার মানে বচন। নাম্বার হলো ব্যাকরণ একটি রূপ যা দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বা একাধিক বোঝানো বোঝায়। একটি বুঝলে সিঙ্গুলার, একাধিক বোঝালে প্লুরাল। তো এখানে নাম্বার দুই প্রকার। জি সিঙ্গুলার নাম্বার এক বচন, যখন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জিনিস ইত্যাদি একটি বোঝায় তখন সিঙ্গুলার নাম্বার বলে। যেমন দিস ইজ এ বুক, এই হয় একটা বই। একটা বই তার মানে এটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার হয়েছে বলে এই যে ভার্বটা দেখেন সিঙ্গুলার হয়েছে, ইজ হয়েছে, আর হয় নাই। কি হয় নাই? আর হয় নাই। এটা আর আমি ভাই। কি, এটা কি করলাম, কোন দিক দিয়ে কি করলাম? আচ্ছা, ঠিক আছে, একটু আমার সময় দেন। হ্যাঁ, ঠিক আছে, আর হয় নাই। তাহলে ইজ বোঝা যাচ্ছে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, এগুলো আস্তে আস্তে আলোচনা আমরা এখনই করবো। প্লুরাল নাম্বার দেখেন, যখন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, জিনিস ইত্যাদি একাধিক বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন এই যে দিস এর বহুবচন দেশ, জি আর স্যার। বুকস। তো এখন যেহেতু এটা এই যে সাবজেক্টটা, এটা যেহেতু বহুবচন হয়েছে, দিজ এর বহুবচন, তাই আপনার ইজ ভার্ব ব্যবহার না হয়ে আর ভার্ব ব্যবহার হয়েছে। তার মানে সাবজেক্ট যদি আপনার প্লুরাল হয়, তাহলে ভার্বও হবে প্লুরাল। এই কথাগুলোর জন্য এগুলো আনা। যেমন দে আর বয়েজ, দে ইজ হয় নাই। এই যে দের পরে ইজ হয় নাই। অথচ দে মানে তো তারা, তারা তো আর একজন না, একাধিক লোক। আর একাধিক না লোক মানে বহু। প্লুরাল, আর প্লুরাল মানে ভার্বটা প্লুরাল। ঠিক আছে, ভার্ব আর সিঙ্গুলার হইল না। জি এইগুলাই। যেমন নাম্বার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলেন। এখন পার্সন সম্পর্কে একটা ধারণা নেন। আজকে লাগবে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন মানে পুরুষ। ঠিক আছে, এখন পার্সনের প্রকারভেদ। পার্সন তিন প্রকার। যেমন এই যে এক নম্বর হলো ফার্স্ট পার্সন। যেমন আজকে এটা লাগবে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? বক্তা নিজেকে বোঝালে তাকে ফার্স্ট পার্সন বলে। যেমন আই, উই। তাহলে পৃথিবীতে আমি, আমরা যত আছে এগুলো ফার্স্ট পার্সন। তুমি, তোমরা যত আছে সেগুলো জি সেকেন্ড পার্সন। যেমন এখানে জি দেখেন, স্যার। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এই যে আই এম, এম এ স্টুডেন্ট, তাহলে আই আছে, তার মানে এটা ফার্স্ট পার্সন, আই হলো ফার্স্ট পার্সন। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। উই আছে, তাহলে আমি, আমরা আছে, তাহলে ফার্স্ট পার্সন। শেষ। এবার সেকেন্ড পার্সন সম্পর্কে একটা ধারণা নেন। সেকেন্ড পার্সন হলো আপনার দ্বিতীয় পুরুষ। যে বললাম তুমি, তোমরা। বক্তা যার সঙ্গে কথা বলছে তাকে সেকেন্ড পার্সন বলে। যেমন ইউ, ইউ আর মাই টিচার, তুমি বা আপনি আমার শিক্ষক। এগুলো হলো সেকেন্ড পার্সন। তুমি, তোমরা, পৃথিবীতে যা আছে এগুলো সেকেন্ড পার্সন। আমি, আমরা যা আছে এগুলো ফার্স্ট পার্সন। আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত বাকি যা আছে সব হলো থার্ড পার্সন। সোজা হিসাব। আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত বাকি যা আছে সব হলো থার্ড পার্সন। এই যে থার্ড পার্সন দিছে এখানে, বক্তা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলেছে তাকে থার্ড পার্সন বলে। যেমন হি, শি, ইট, দে। হি, শি, ইট, দে। এবং পৃথিবীতে যত ব্যক্তির নাম আছে, মহিলা হোক পুরুষ হোক, ওই সবগুলো কিন্তু থার্ড পার্সন। তো ব্যক্তির নামগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আবার এই যে হিটা, এটাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ একজনকে বুঝাইলে আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত বাকি কোনো ওয়ার্ড যদি একজনকে বোঝায় তাহলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার। আর একের অধিক বুঝাইলে থার্ড পার্সন প্লুরাল। যেমন দে, তারা, এটা কিন্তু একের অধিক বুঝাইছে। এবং আমি, আমরাও না, তুমি, তোমরাও না, তার মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নয়, প্লুরাল। ইট হলো সিঙ্গুলার, সি হলো সিঙ্গুলার, হি হলো সিঙ্গুলার। মনে হয় বুঝতে পারছেন। যেমন এখানে একটা উদাহরণ জি আছে, হি প্লেইজ ফুটবল। হি সাবজেক্ট, আর প্লেইজ ফুটবল। তাহলে আমরা বলতে পারি হি হলো আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, তারপর শি ইজ মাই সিস্টার, সে আমার বোন।
এখানে আপনার সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তবে দে আর গোয়িং টু স্কুল, এই দেটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার। আর প্লুরাল বলেই জি। এই যে ভার্বটা প্লুরাল হয়েছে, আর হয়েছে। ভার্বটা কি হয়েছে? আর হয়ে গেছে। তাহলে দে ছিল প্লুরাল, আর হয়েছে প্লুরাল। সি ছিল সিঙ্গুলার, তাই ভার্ব হচ্ছে ইজ। হি ছিল সিঙ্গুলার, তাই আপনার প্লেইস হয়েছে। অর্থাৎ কোনো ভার্বের সাথে যদি এস বাই এস যুক্ত করেন তাহলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়। আর যদি কোনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত না করেন তাহলে সেটা প্লুরাল। দেখছেন কত বড় গুরুত্বপূর্ণ কথা? এই কথাটা এখনো বুঝেন নাই, অনেকেই বুঝেন নাই। এটা বোর্ড হলে বুঝতেন সহজে, এটা বোর্ড হলে সহজে বুঝতেন। তো যে কথা বলতেছিলাম, এখানে আমি লেখার চেষ্টা করব। এটা কি পিডিএফ এ ঢুকছি? পিডিএফ এ ঢুকলে কাজ লেখা যাবে না। আচ্ছা, যাই হোক। বিষয়টা হলো, যেমন আমি আপনাদের সাথে কথা বলি, যেমন প্লে একটা ভার্ব, PLAY, প্লে। প্লে মানে খেলা। আপনারা বলেন তো, জি। প্লে ভার্বটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সবাই কিন্তু সিঙ্গুলার বলতেছেন, ঠিক আছে? সবাই কিন্তু। যেমন গো মানে যাওয়া, বলেন তো গো সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সবাই কিন্তু সিঙ্গুলারই বলবেন, সবাই কিন্তু সিঙ্গুলারই বলবেন, কিন্তু না। প্রত্যেকটি ভার্ব, আমি বলি প্রত্যেকটি ভার্ব তার জন্ম হয়েছে প্লুরাল হিসেবে। প্রত্যেকটি ভার্ব তার জন্ম হয়েছে প্লুরাল হিসেবে, তবে আমরাই আমাদের প্রয়োজনে এস বা ইএস যুক্ত করে তাকে সিঙ্গুলার বানাই। তাহলে আপনি যদি এখন বলেন ইট, EAT, ইট, এটাও প্লুরাল। যদি বলেন ডু, ডিড, ডাস, ডু, এটাও প্লুরাল। যদি বলেন গো, এটাও প্লুরাল। যদি বলেন রাইট, লিখা, এটাও প্লুরাল। তাহলে প্রত্যেকটি ভার্ব তার জন্মই হয়েছে প্লুরাল হিসেবে, তাকে আমরা কখনো এস বা ইএস দিয়ে সিঙ্গুলার বানাই। তাহলে আপনার ডু ভার্বের সাথে যখন আপনি সিঙ্গুলার বানাতে যাবেন তখন ডু, ডিড, ডাস, এই ডাস হলো সিঙ্গুলার। যখন গো ভার্বের সাথে আপনি ইএস লাগাবেন, গোস, এই গোসটা হলো সিঙ্গুলার। কথা বুঝাতে পারলাম? তাই যদি হয়, এই যে এখানে বুঝবেন। এই খেয়াল করেন, হি কি? আমার সাথে আপনারা কথা বলেন, হি মার্কিং করছি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? বলেন। সিঙ্গুলার। 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 তাহলে এই যে পেলের সাথে যে এস যুক্ত করছি, সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, পেলের সাথে যে এস যুক্ত করলাম, তাহলে এখন এই প্লেস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। 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 যখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেন তখন কি হয়? সিঙ্গুলার হয়। শুধু পেলে থাকলে ওটা বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? একটা ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, নাউন বা প্রোনাউনের আর ক্ষেত্রে নাউন বা প্রোনাউনের সাথে এস বাই এস থাকলে সেটা হয় প্লুরাল। উল্টো, প্লুরাল হবে। উল্টো। তাহলে আমি দেখেন, আমার এই বাক্য ঠিক আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে প্লেস, প্লেস, প্লে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে আমরা সিঙ্গুলার বানাইছি। প্লে ছিল প্লুরাল, প্লের সাথে আমরা এস বাই এস যুক্ত করে সিঙ্গুলার বানাইছি। তাহলে হি প্লেস ফুটবল, তাহলে থার্ড পারসনের সাথে থার্ড সিঙ্গুলার ব্যবহার করছে, থার্ড পারসন সিঙ্গুলার সাথে। মেয়েরা অনেকেই বুঝে নাই। যেমন শি ইজ মাই সিস্টার, এই সেইটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইজ কি? ইজ সিঙ্গুলার। ইজও সিঙ্গুলার। ওকে, 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 এই তো বুঝাইতে পারছি। এরকম বহুত আলোচনা আজকে আমাদের লাগবে। যেমন শ্যাল আর উইলের ব্যবহার কোথায়, সেটাও আমাদের একটু পরে লাগবে। এখান থেকে আমরা আলোচনা করে দূরায় চলে যাই। শ্যাল আর উইলের ব্যবহার হলো আপনার, যদিও আমাদের ফিউচার টেন্সে, কিন্তু আমাদের এটা আলোচনা করা দরকার। শ্যাল উইলের ব্যবহারটা হলো, আপনার দেখেন শ্যাল কোথায় ব্যবহার হবে। এই যে আয়ের সাথে শ্যাল ব্যবহার হবে, আই, উই। তাহলে শুধুমাত্র আই এবং উই, এই দুটির সাথে ফার্স্ট পার্সনের সাথে শুধুমাত্র আপনার শ্যাল ব্যবহার হচ্ছে, আর বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার হচ্ছে। যেমন ইউ উইল, হি উইল, শি উইল, ইট উইল, এগুলো সব দে উইল। ভাই এখন তো সকল ক্ষেত্রে উইল বসে। হ্যাঁ, বসুক, বসুক, সমস্যা নেই। উইল বসাইলে আপনার হবে, হবে না তো তা না। কিন্তু পরীক্ষায় যখন অপশন থাকবে, এই অপশনের ভিতরে আই আর উইল, এই বিষয়টা একটু আলাদা করে আপনাকে অপশনই থাকবে, তখন আপনি নির্বাচন করতে পারবেন। তবে সব ক্ষেত্রে উইল বসানো জায়েজ, এটা জায়েজ। কিন্তু পরীক্ষার প্রশ্নে আগের যে টার্ম অনুযায়ী হবে, সেখানে আপনাকে আই আর উই যে শ্যাল হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দে উইল, এই বিষয়গুলো আপনারা পারবেন, এগুলো সব উদাহরণ দেওয়া আছে, পরে দেখে নিবেন। হ্যাভ হ্যাজ এর ব্যবহার আছে আমাদের লাগবে। যেমন খেয়াল করেন, প্রেজেন্ট টেন্সে আমাদের হ্যাভ হ্যাজ এর ব্যবহার আছে, অন্য জায়গায় নাই।
তাহলে এই যে মূল নিয়ম প্রেজেন্ট টেন্স সাবজেক্ট যেমন আই এর সাথে হ্যাভ হয়, আই কিন্তু ফার্স্ট পারসন, অথচ হ্যাভ আর হ্যাজ এই দুইটা ভার্বের ভিতরে কিন্তু হ্যাভ হলো প্লুরাল আর হ্যাজ হলো সিঙ্গুলার, অথচ আই কিন্তু সিঙ্গুলার, আই কিন্তু একজন, তারপরও সেখানে হ্যাভ ব্যবহার হয়। যেমনটা কিনা ওই যে ফার্স্ট পারসন আল্লাহ, সিঙ্গুলার। যেমন হ্যাঁ হ্যাঁ, এটা তো ফার্স্ট পারসন সিঙ্গুলার। আর যাই হোক সিঙ্গুলার কথা বলবো না, যেমন আমাদের আরবি গ্রামারে আল্লাহ অনেক জায়গায় কিন্তু বলছে যে আমরা সৃষ্টি করেছি, আমরা এটা করেছি, জমা জমা ব্যবহার করেছে। তো সেম এই জায়গাটা তাই, যে এই হ্যাভ হলো প্লুরাল অথচ আয়ের সাথে ব্যবহার হবে, হ্যাজ ব্যবহার করার কথা ছিল কিন্তু হ্যাভ হবে, এটা ব্যতিক্রম। তারপরে এই যে ইউ এর সাথে হ্যাভ হয়, উই এর সাথে হ্যাভ হয়, দের সাথে হ্যাভ হয়, তাহলে এগুলোর সাথে হ্যাভ হয় আর হ্যাজ হয় কোথায়, এই যে থার্ড পারসন যেগুলো আছে সিঙ্গুলার হি সি ইট, এগুলোর সাথে হ্যাজ হয়। এগুলো আপনাদের একটু পরে লাগবে, তাই আপনাদের জন্য এখানে আইনে দিয়েছিলাম। এখন আমরা শিটে চলে যাব। শিটে যাওয়ার আগে আমাদের আজকের মূল আলোচনা হইলো, যেহেতু কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা আলোচনা করার আগে আপনাকে টেন্স এটা 100% ক্লিয়ার থাকা লাগবে, 100%। এটা ক্লিয়ার না থাকলে ওখানে গিয়ে লাভ নাই। সেই জন্য টেন্স আমরা এনেছি এখানে 10 মিনিট আলোচনা করবো ইনশাল্লাহ। খেয়াল করেন, এটা আরেকটা ক্লাস হবে, সেখানেও এই বিস্তারিত আলোচনাগুলি থাকবে, এই আলোচনাগুলাই। দেখেন টেন্স সম্পর্কে আপনাদের ধারণা থাকা খুবই জরুরি। যেমন আমরা জানি টেন্স মানে হলো কাল বা সময়। এটা আমরা জানি প্রথমত 3 প্রকার। আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। এটা হলো হ্যাঁ প্রেজেন্ট টেন্স, তারপরে হলো পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলো আপনার বর্তমান কাল, পাস্ট টেন্স হলো অতীত কাল, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ কাল। যাদের ঠিক নেই তারা এগুলো পড়ে নিবেন, ক্লিয়ার করে রাখবেন। এই টেন্স ছাড়া আপনি কিছুই পারবেন না। ট্রান্সফরমেশন, সেন্টেন্স পারবেন না, ডিগ্রি পারবেন না, তারপর ভয়েস পারবেন না, ন্যারেশন পারবেন না, তারপরে কারেকশন পারবেন না, তারপরে রাইট ফর্ম ভার্ব পারবেন না, আপনি কিছু পারবেন না। আপনি টেন্স পারেন না, আপনি কিছুই পারেন না। তা দেখেন তাহলে টেন্স 3 প্রকার, তার ভিতরে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখন প্রেজেন্ট টেন্স আবার 4 প্রকার, ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস, তারপর পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটিরই এই 4টে অপশন আছে। তার আগে আপনাদের সাথে খোলামেলা কথা বলে নেই, এই 12টা টেন্সের ভিতরে 6টা টেন্স, চিন্তা করেন 12টা টেন্সের ভিতরে 6টা টেন্সই ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, কারণ 6টা টেন্স হলো কন্টিনিউয়াস। একটা হলো নর্মাল কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 12টার ভিতরে 6টাতেই আপনার কন্টিনিউয়াস মানে আইএনজি যুক্ত হবে। আর 12টার ভিতরে 3টা আছে যেখানে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। 12টির ভিতরে 6টি তো চলেই গেল, আর 6টি, এই 6টির ভিতরে 3টি আছে যে 3টিতে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। সেটা কি? টেন্সের 3 নম্বর। যেমন ইনডিফিনিট 1 নম্বর, 2 নম্বর হলো কন্টিনিউয়াস, 3 নম্বর হলো পারফেক্ট। তাহলে প্রেজেন্টের পারফেক্টও ভার্বের 3 নম্বর, পাস্টের পারফেক্টও ভার্বের 3 নম্বর, ফিউচারের পারফেক্টও ভার্বের 3 নম্বর। আমি এখানে কয়টা কথা বলছি? 12টা টেন্সের ভিতরে 6টা টেন্সে আছে ভার্বের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে। আর 12টা টেন্সের ভিতরে 6টা গেল, আর 3টাতে আছে আপনার ভার্বের 3 নম্বর। আর মাত্র 3টা, আর মাত্র 3টা। ওই 3টা আমরা একটু কৌশলে শিখে নিব, হয়ে যাবে। আচ্ছা 3টার কথা বলে দিচ্ছি। দেখেন এই 3টা টেন্সের ভিতরে একটা, 3টা ইনডিফিনিট, একটা ইনডিফিনিট হলো আপনার ভার্বের 1 নম্বর হবে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার ভার্বের যে 1 নম্বর হবে, কখনো কখনো ভার্বের সাথে এস বা ইএস হবে। কখন ভার্বের সাথে এস বা ইএস হবে? যখন সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অনেকে জানেন। আচ্ছা এগুলো আমরা দেখাবো এখানে আপনাদেরকে। আর পাস্ট ইনডিফিনিটে ভার্বের 2 নম্বর হবে। তাহলে এই 12টা টেন্সের ভিতরে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার হয়। এখন আমার এই অডিয়েন্সের ভিতরে অনেকে হয়তো বুঝবে না ভার্বের 2 কি 1 কি। দেখেন আমি বলি, ডু, ডিড, ডান। তাহলে ডু হলো 1 নম্বর, ডিড হলো 2 নম্বর, ডান হলো 3 নম্বর। গো, ওয়েন্ট, গান। গো হলো 1 নম্বর, ওয়েন্ট হলো 2 নম্বর, গান হলো 3 নম্বর। রাইট, রোড, রিটেন। রাইট হলো 1 নম্বর, রোড হলো 2 নম্বর, রিটেন হলো 3 নম্বর। এই যে বিষয়গুলো, হ্যাঁ এগুলোই বলতেছি আমরা। তাহলে ভার্বের 2 নম্বর, ইট, এট, ইটেন, এট, 2 নম্বর শুধুমাত্র একটা টেন্সে ব্যবহার হয়, সেটা হলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে, আর ফিউচার ইনডিফিনিটে শ্যাল, উইল প্লাস ভার্বের 1 নম্বর। তাহলে আমরা এখন চলে যাবো, এখন দেখেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট, এটা বড় দরকার নেই। স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর অথবা এস বা ইএস প্লাস সাবজেক্ট। তো যেমন এখানে উদাহরণ দিছে আপনার হি প্লেইজ ফুটবল। কি দিছে? হি প্লেইজ ফুটবল।
তো এখন এই যে হি হলো সাবজেক্ট, আমার এখানেও সাবজেক্ট আছে, খেয়াল করেন এই যে সাবজেক্ট, এই সাবজেক্টে হলো এখানে হি। তারপরে এখানে বলছে ভার্বের 1 নম্বর, এই যে প্লেস ভার্ব ব্যবহার করছে, এটা কি ভার্বের 1 নম্বর হয়েছে? বলেন। জি, 1 নম্বর হয়েছে। 1 নম্বর হয় নাই, কিন্তু 1 নম্বর আর হয় নাই, কারণ এস এস এখানে দুইটা নিয়মের এস একটা দেওয়াতে নিয়ম, 1 নম্বর হয়েছে না। দুইটা নিয়মের একটা ব্যবহার হয়েছে, এস বাই এস যুক্ত হয়েছে। ম্যাডামদের মোবাইল জি। বন্ধ করেন, অডিও বন্ধ করেন। তাহলে দেখেন হি, দেখছেন তো অবস্থাটা, বন্ধ করেন তো মাইক গুলা। দেখেন তাহলে হি প্লেইজ ফুটবল এখানে, আচ্ছা ভাই আপনার মাইক গুলো বন্ধ করেন। দেখেন তাহলে হি প্লেইজ ফুটবল এখানে এই যে এস বা ইএস এর শর্তটা যোগ হয়েছে আর কি। হি প্লেইজ ফুটবল, প্লের সাথে এস যুক্ত হয়েছে। তার মানে কেন হইলো, এটা নিয়ম হলো থার্ড পারসন সিঙ্গুলার হইলে, তাহলে হি কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমার প্লের সাথে এস যুক্ত হয়েছে। আচ্ছা আমি যদি এই হিটা বাদ দিয়ে আই দেই, আই দেই, বাক্য ঠিক করে দেন, আই তাহলে প্লে কি হবে? হবে, আই প্লেস এস উঠে যাবে। প্লে এস উঠে যাবে, তাহলে আই প্লে ফুটবল তখন। আচ্ছা যদি বলি, আমি গো দিয়ে বলি আই গো টু স্কুল, বাক্য ঠিক আছে কিনা? জি, ঠিক ঠিক আছে, আছে। আই গো। ঠিক আচ্ছা আছে, আই গো ঠিক টু আছে। স্কুল। আচ্ছা আমি যদি এখন বলি সোলাইমান সালেহি গো টু স্কুল, ঠিক আছে নি? সুলাইমান গোস টু স্কুল হবে। না, গোস হবে, সুলাইমান গোস। সালেহি থার্ড গোস পারসন। টু স্কুল হবে। আচ্ছা ধন্যবাদ, এই কথাই কিন্তু বুঝাইতে চাইতেছি আমি। প্রেজেন্ট ইনডিফিনিটে দুইটাই কথা, একটা হলো এস বাই এস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, আর বাকি সকল ক্ষেত্রে কি হবে, ভার্বের 1 নম্বর হবে। ধন্যবাদ, আপনারা বুঝছেন অনেকে। এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হলো এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হলো এম ইজ আর। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা বলছি 6টা কন্টিনিউয়াসে আইএনজি হয়, তার ভিতরে একটা কন্টিনিউয়াস। তাহলে সাবজেক্ট প্লাস ইজ আর এম প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা বাক্য মিলাই নেই, দে আর রিডিং নাও, দে আর রিডিং। এই দেটা কি? হ্যাঁ সোলাইমান ভাই বলেন দেটা কি? এটা হলো থার্ড পারসন প্লুরাল। পার্সেন্ট প্লুরাল। আচ্ছা এর লাগে আর হয়েছে, নাহলে ইজ হইতো। আর জি, কেন হয়েছে? প্লুরাল এই জন্য। আচ্ছা তাহলে আর দে, হচ্ছে প্লুরাল হওয়ার কারণে। আচ্ছা এটাও একটা কথা। আবার আমরা তো এখন পড়তেছি কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বই হলো আমরা ওয়াজ ওয়্যার, সরি এটা, সরি প্রেজেন্ট, সরি এম ইজ আর। তো এম ইজ আর এর ভিতরে আপনার প্লুরাল হলে আর হবে। তাহলে দেখেন এম ইজ আর, এই 3টা ভার্ব কোথায় ব্যবহার হবে? আই এর সাথে হবে এম, আর জি। প্লুরালে হবে শুধু আর। একমাত্র আয়ের সাথে এম হবে। হ্যাঁ, আর প্লুরালে আর হবে, আর বাকি মোটামুটি সকল ক্ষেত্রে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার ইজ। ক্ষেত্রে ইজ হবে। তাহলে যেমন দেখেন দে আর রিডিং নাও, আমি যদি এখন এখানে সোলাইমান সালেহিকে বলবো যে আপনি, এটা তো দে আর রিডিং নাও ছিল, তাহলে দে, আবার ঘুম দিলে ঘুমাও যায় সমস্যা নেই। তাহলে দে গেল, এই যে আর হইলো আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব, আর এই যে রিডিং এটা কি ভার্ব? রিডিং, হ্যাঁ। রিড হইলো 1 নম্বর বার, সাথে আইএনজি যোগ হইছে। আমি সেটা জিজ্ঞাসা করিনি, আমি বলছিলাম যে এটা হলো মেইন ভার্ব, আপনি আনসার দিবেন মেইন ভার্ব। আর হলো অক্সিলারি জি, ভার্ব, এই বাক্যে আর হলো অক্সিলারি অক্সিলারি ভার্ব। ভার্ব, আর রিডিং হলো মেইন ভার্ব। আচ্ছা মেইন মেইন ভার্ব, ভার্ব। হ্যাঁ মেইন ভার্ব। তাহলে দে আর রিডিং নাও, ওকে। এখন আপনি মাইদুল ইসলাম রৌমারি ভাই, আপনি এই যে এম ইজ আর, আপনি এম দিয়ে একটা বাক্য বানাই দেন, এম দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা বাক্য আমাদেরকে শোনান। আই এম রিডিং আমি নাও। বলবো I am reading now. আচ্ছা সুলাইমান সালি ভাই, আপনি একটা ইজ দিয়ে বাক্য বানাই দেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ইজ রিডিং নাও নাকি? সন্দেহ নাকি কেন? আবার কি, নাকি কি? সন্দেহ কেন আবার, ডাইরেক্ট মারি দিবেন। আচ্ছা মোটামুটি হয়েছে। আরে আচ্ছা বলবো সুলাইমান সালেহি ইজ রিডিং নাও। আচ্ছা হ্যাঁ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই যে তাহলে আমাদের কিন্তু কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা শেষ। এবার আছেন প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বে থ্রি। 3টা টেন্সে ভার্বে থ্রি হয়, তার ভিতরে পারফেক্ট গুলা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বে থ্রি প্লাস অবজেক্ট। তাহলে দেখেন এই একই বাক্য দেখেন, আই হ্যাভ ফিনিশড, তাহলে আই হলো সাবজেক্ট, হ্যাভ তারপরে ফিনিশড হলো ভার্ব, তার সাথে ভার্বের 3 নম্বর, ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে এটা হলো আই হ্যাভ ফিনিশড মাই
ওয়ার্ক। কেন হ্যাভ হইলো সাহায্যকারী আর ফিনিশ হইলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব জি। মূল ভার্ব। এখন আমাকে হ্যাজ দিয়ে একটা বাক্য মামুনুর রশিদ ভাই দরকার নাই, হামিদুল ইসলাম ভাই, হামিদুল বলবো ইসলাম ভাই বলেন। হামিদুল ইসলাম ভাই আমাকে হ্যাজ দিয়ে একটা বাক্য বলে দেন। He has finished my work. ওয়াও, ভেরি গুড। হি হ্যাজ ফিনিশড। হ্যাঁ, হির সাথে হ্যাজ হয়েছে, ঠিক মাই আছে। ওয়ার্ক। মার্শাল্লাহ মার্শাল্লাহ, এই তো আপনারা ভালো পারেন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দেখেন একই জিনিস, হ্যাভ হ্যাজ খালি বিন থাকবে আর ভার্বের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস মানে আইএনজি। যেমন এই যে সিন্স ফর, এগুলো বড় আমি কথা না। একটু তাহলে চেষ্টা করতে পারি কিনা? শি হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours। তাহলে কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে সব কিন্তু আলোচনা আমরা করে ফেলছি আগেই। আজকের পড়া কিন্তু আপনারা বুঝতেছেন এবং ক্লাসটা কিন্তু আমি মনে করি গুছানোই হইতেছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ এটা হলো আপনার এই যে শি হ্যাজ বিন স্টাডিং ফর 2 hours। তাহলে আমার শি হলো সাবজেক্ট আর হ্যাজ বিন হলো আপনার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব, আর স্টাডিং কি মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব। আচ্ছা, আমাকে হ্যাভ দিয়ে একটা বাক্য বানায় দেন তো দেখি, নাজমুন নাহার ম্যাডাম। তারপর একটা প্রশ্ন করতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই, আগে আই হ্যাভ নাজমুন বিন নাহার স্টাডিং ম্যাডাম, ফর 2 hours। আগে নাজমুন নাহার ম্যাডামের কাছ থেকে আগে নিব আমরা, এখানে হ্যাভ দিয়ে একটা বাক্য নিব। সারিয়ান সারিয়ান। I have been studied 2 hours. আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours। অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, এখন সালামান সালি সাহেব বলেন। মানে আমরা তো আগে বলছিলাম যে আই এর সাথে আই এম মানে এম যোগ হইতো, মানে এখন আই হ্যাভ মানে হ্যাভ যোগ হওয়ার বিষয়টা যদি এটা হলো পারফেক্ট দাদু আপনি ভাই, যদি এটা পারফেক্ট টেন্সের ও, সাহায্যকারী ভার্ব। এম তো আপনার ওই যে আচ্ছা ঠিক ওখানে আছে। কন্টিনিউ আছে, আবার পারফেক্টে যাবেন তখন ওটা হবে মানে যেখানে যাবেন সেখানে সেটা গ্রহণ করবে আর কি। হ্যাঁ, এক জায়গায় ঠিক আপনি আছে, আছেন বুঝতে ওখানে পারছি। না। হ্যাঁ, এখন পাস্ট টেন্সের সেম অবস্থা। পাস্ট ইনডিফিনিট টেন্সে হলো আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর প্লাস অবজেক্ট। যেমন এই যে এখানে জি। বলছে উই ওয়েন্ট টু ঢাকা, তাহলে গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর হবে। তাহলে উই ওয়েন্ট টু ঢাকা, এই যে ওয়েন্ট হয়েছে এটা ভার্বের 2 নম্বর। তাহলে আমাকে ভার্বের 2 নম্বর দিয়ে আমাকে মামুনুর রশিদ একটা উদাহরণ, মামুনুর রশিদ একটা উদাহরণ দেন ভার্বের 2 নম্বর দিয়ে। আই ওয়েন্ট টু সিলেট ওয়েন্ট, ওয়েন্ট ফ্রম বাদ দেন, রংপুর। ওয়েন্ট বাদ দেন। ওয়েল বাদ দিয়ে বলবো হুম। আই আই গান টু ঢাকা। আই গান টু ঢাকা, না গান হবে না, এটা হবে ডিড। বলেন। ওয়েন্ট হবে। ওয়াইনটি যদি না বলেন না, বারবার তাহলে তো হবে না, অন্য ভার্ব ওয়েন্ট নেন, তো কি আছেন আছেই, বলেন। ওয়েন্ট তো আছেই। আই হ্যাড I ট্রাইড, did it. যেমন আই, হ্যাঁ ট্রাইড হবে। জি I জি, did it. আই ডিড ইট। আই হ্যাঁ, did it. ট্রাইড, হবে হবে। আর কি আছে? I wrote to letter. আই রোট, I wrote to letter. রাইট, রোট, রিটেন। হ্যাঁ, রোট হবে 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 হবে। আরো বলেন। At হবে, at হবে, অ্যাড হবে, অ্যাড হবে, অ্যাড হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন পাস্ট কন্টিনিউয়াস কি। পাস্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হলো আপনার ওয়াজ ওয়্যার, আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব হলো এম ইজ আর, এগুলো ঠিক রাখতে হবে। তাহলে ওয়াজ ওয়্যার, জি ওয়াজ ওয়্যার হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, খেয়াল করেন। তাহলে ওয়্যার হবে প্লুরালের ক্ষেত্রে, ওয়াজ হবে সিঙ্গুলারের ক্ষেত্রে। তাহলে এখন এই যে হি ওয়াজ স্লিপিং দেন, হি ওয়াজ স্লিপিং দেন, হি সাবজেক্ট আর এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ওয়াজ হলো আপনার সিঙ্গুলার। এই এখন আমাকে ওয়্যার দিয়ে একটা বাক্য দেন দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের। দে ওয়ার স্লিপিং দেন, দে ওয়ার স্লিপিং দেন। এই দেন বাদ দেন, একটা আনকমন বাক্য বানায় দেন, স্লিপিং বাদ দেন। They were playing football. দে ওয়্যার প্লেইং ফুটবল। Football. অসাধারণ, দে ওয়ার রিডিং। সুন্দর সুন্দর সুন্দর। এখন পাস্ট পারফেক্ট দেখেন, এই যে আমরা বলছি ভার্বের 3 নম্বর, 3টা টেন্সের ভিতরে এটা একটা সাবজেক্ট প্লাস হ্যাড। এখানে মূল কথা হলো যে হ্যাড, এটা মনে রাখতে হবে। হ্যাড হ্যাড হ্যাড, এই সেডি হ্যাড। আর আপনার প্রেজেন্টে ছিল হ্যাভ হ্যাজ, হ্যাভ হয়েছিল কিছু কিছু জায়গায়, হ্যাজ হয়েছিল কিছু কিছু জায়গায়, আর পাস্টে শুধুমাত্র হ্যাড। এই জিনিসটা ঠিক রাখবেন, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর। যেমন দে হ্যাড লেফট বিফোর আই ক্যাম, এখানে কিন্তু আপনার সিঙ্গুলার প্লুরাল নাই, সবার ক্ষেত্রেই হ্যাড। তাহলে দে হ্যাড লেফট বিফোর আই ক্যাম। ওকে, এলে পারবেন। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হলো আপনার জাস্ট হ্যাড বিন এর সাথে ভার্বের সাথে আইএনজি। যেমন আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 hours,
এই যে হ্যাড বিন আছে, ওয়াকিং আছে, ফর 3 আওয়ার্স আছে। এবার আছেন ফিউচার টেন্স। ফিউচার টেন্সে আপনার ফিউচার ইনডিফিনিটে হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের 1 নম্বর। তাহলে এই যে 12টা টেন্সের ভিতরে ভার্বের 1 নম্বর আমরা পেলাম 2টা জায়গায়, একটা পেলাম প্রেজেন্ট ইনডিফিনিটে আর একটা পেলাম ফিউচার ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটে এটা পাইলাম, হলো তবে 3 শর্ত নম্বর। হলো সামনে শ্যাল আর উইল থাকবে, আর প্রেজেন্ট ইনডিফিনিটে শ্যাল উইল থাকবে না। ওকে, তাহলে শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর অবজেক্ট। যেমন আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। ওকে, এখন যদি আমি উইল বাদ দিই তাহলে কোন টেন্স হবে বলেন? উইল বাদ দিলে কোন টেন্স হবে? আই প্রেজেন্ট হেল্প, ওইটা ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হবে। Indefinite. প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওয়াও, আচ্ছা এখন যদি আমি বলি, ওই কই গেল মামুর বেটা, খুঁজে পাচ্ছি না কেন? আচ্ছা আমি যদি বলি হি হেল্পস ইউ, হি হেল্পস, Present- ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট, ওইটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এখানে হলো জাস্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। ওখানে ছিল। আচ্ছা আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আমি প্রশ্ন করবো এখন কাকে জানেন? আসিয়া ম্যাডামের মেয়েকে প্রশ্ন করব। আপনি বলেন যে প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে সাহায্যকারী ভার্ব কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছেন কি আসিয়া ম্যাডামের মেয়ে? নাই মনে হয়। নেই। আচ্ছা আরো আছে তো, আরো কে কে যেন আসছিল, নাম মনে নেই। আচ্ছা যাই হোক, বলেন কে বলবেন, বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব। আমি যান পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়াজ ওয়ার, ঠিক আছে। আর ফিউচার কন্টিনিউয়াস শেল বি, উইল বি। শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি। ওকে, আর ফিউচার পারফেক্ট আপনি পারবেন। দেখেন ফিউচার পারফেক্টের মজার বিষয় শ্যাল উইল হ্যাভ। তাহলে দেখেন প্রেজেন্ট পারফেক্টে হলো হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্টে হলো শুধু হ্যাড, আর ফিউচার পারফেক্টে হলো শ্যাল উইল হ্যাভ। হ্যাজ নাই, হ্যাড নাই, হ্যাভ নাই, হ্যাজ নাই, সরি হ্যাজ নাই, হ্যাড নাই, শুধু হ্যাভ। এগুলা ঠিক করবেন। আচ্ছা এগুলো পারবেন পারবেন পারবেন, আর সময় দিই না, এখন আমরা শীটে যাই। 10 মিনিট আছে, ওই পাশে আমরা 20 মিনিট ক্লাস নেবো। আজকে আবার শীট যদি তৈরি করি না করি, কালকে আমাদের ক্লাস দিতে পারবো না। আজকে আমার যা প্যারা গেছে রে ভাই, 100-1টা পর্যন্ত বসে বসে এই শীট তৈরি করছি। আরে বাবা। আমরা দোয়া করি আপনাকে যেন আল্লাহ তাআলা আরো সুস্থতার সাথে কাজ করার। হ্যাঁ ওই যে আমার লোক দরকার, আইটি লোক পাইনি এখনো। আইটি লোকটা পাইলে আমার আর সমস্যা হবে না। আমি রেজাল ভাই তো আমাকে নিয়োগ দেওয়া দেন, আমাকে নিয়োগ দেওয়া দেন। আপনি কাজ করবেন, করলে করেন, আলহামদুলিল্লাহ। আমি পাঠাই দেবো, আপনি করে দেবেন, আলহামদুলিল্লাহ। তাহলে তো ভালো, ভালো সংবাদ। দেখেন আমরা আবার ঘুরে ঘুরে টেন্সে আসলাম কেন? আমরা তো এখন ক্লাসে ঢুকতে হবে, খালি পিছিয়ে যাচ্ছি। শাহিদুল ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। ওরে মামুর বেটা, আছে তো ক্লাস হচ্ছে ফাটাফাটি, আপনি কেন ঢুকতে পারছেন না? আচ্ছা দেখি আপনি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, পার্সোনাল ভাবে দেই, হয়তো আপনার হোয়াটসঅ্যাপ আপডেট নাই। আল্লাহ ঝামেলা করছে আরই। পার্সোনাল দেন দেখি। কি আপনি ঢুকতে পারেন নাই? আপনি 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 লিঙ্কে ক্লিক দিলে তো আমাদের ক্লাসে চলে আসতে পারবেন, আর তো কিছু নাই। নেটের সমস্যা না বেশি। এটা হয়তো আপনার ফোনের ক্যাপাসিটি প্রবলেম আছে, এটা আপনাকে তাহলে নেক্সট সময় আমার সাথে বা অন্য কারোর সাথে বসে ঠিক করে নিতে হবে আগে। আর আরো আরো একটু ট্রাই করেন, হ্যাঁ, অথবা আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আমি সুযোগ পেলে দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, তাহলে কই গেলাম এখন আমরা? এমন হচ্ছে কেন? আমাদের ঢুকতে হবে তো। ভাই ঢুকছিলাম না একটু আগে। এই যে এটা কোনটা আবার তো? এ কি মামুর বেটা, হাই হাই, যেখানে যাই সেখানে তোরা, তাহলে আমার জিনিস কই? এই আল্লাহ, ওয়া কি গ্রুপ থেকে নিয়ে আসেন আমাদের। সবগুলো এগুলা গরব 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 খান, এটা তো এরকম হওয়ার কথা না। এখানে তো ঢুকলাম নাকি একটু আগে? আচ্ছা দেখি দাঁড়ান। এই যে মোবাইলে এখানে। কথা করতে হইতে তুমি কই ছিলে এতক্ষণ? হ্যাঁ, দেখে পাওয়া যায় না। হ্যাঁ দেখেন, সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট। তাহলে ভার্বের এগ্রিমেন্ট, সাবজেক্টের নাম্বার, পার্সন এবং ভার্বের টেন্স অনুযায়ী সাবজেক্ট ও ভার্ব সঠিক রূপ প্রক্রিয়াকে সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট বলে। যেমন হাউ টু ফাইন্ড সাবজেক্ট, সাবজেক্ট তুমি কোথায়। আচ্ছা দেখেন, কোন বাক্যে সর্বপ্রথম প্রিপজিশনের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেটি বাক্যের মূল সাবজেক্ট। ভাই আমরা সাবজেক্ট চিনতে কি অসুবিধা আছে? সাবজেক্ট তো আমরা চিনে আলাইছি। জি না।
এই যে মালপুরি লাভ নাই। এখন দেখেন How? ভার্ব প্রথমত দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল, এইও পড়ছি। তবে এই জায়গাটা একটু পড়েন, জি এই জায়গাটা কি বলছে দেখেন। সিঙ্গুলার ভার্ব কি কি? ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ, ডিড, হ্যাড। তারপরে প্লুরাল ভার্ব কি কি দেখেন, ওই যে আপনাকে বলছিলাম আর, এখানে একটা ই হবে না, ই হবে, হ্যাঁ। ও বাবা বড় ই হয়েছে, তা কি হয়েছে, হ্যাভ, তারপর ডু। আচ্ছা ডু যদি হয়, এখন আমরা যদি বলি গো, ভাই গোটা কি প্লুরাল না সিঙ্গুলার কোন? Singular. প্লুরাল। প্লুরাল, Plural. এইগুলা প্লুরাল, Plural. ঠিক আছে, Plural. এগুলা প্লুরাল ভার্ব। ওকে, বুঝাইতে পারছি, এস বাই এস দিলে সিঙ্গুলার হইতো, তাই নয়? আচ্ছা এখন আমরা পড়াশোনা ঢুকে যাব। So দেখেন did or had fish singular হল গিয়ে। কি ভাই বলেন, কে কি বলতেছেন বলেন। Did did এবং had। এই যে ডিড দিছি তো, ডিড সিঙ্গুলার না, ডিড প্লুরাল আছে, হ্যাঁ ডিড হ্যাঁ, সিঙ্গুলার আছে, যে singular. আছে আছে Head singular. আছে ভাইয়া। এখন দেখেন আমরা কেবল পড়ায় ঢুকলাম, এতক্ষণ কিন্তু পড়া বাইরে ছিলাম। এটা জানা লাগবে তাই আপনাদেরকে একটু জানাই আসলাম, এছাড়া কিছু না। এটুকু না জানায় ক্লাসে আসা যাইতো না, এই জন্য জানাই আসলাম। এখন আমাদের মূল পড়া হলো এই যে রুল ওয়ান, সিঙ্গুলার কোথায় কোথায় সিঙ্গুলার হবে সেটা একটু আপনার ধারণা রাখতে হবে। যেমন ইজ, এভরি, আইদার, নেদার, মেনি, এ এন, মোর দেন, এ এন, দ্য নাম্বার অফ, তারপর জিরান, ভার প্লাস আইএনজি, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান, তারপর সাম, এনি, নো, এভরি, বডি, এগুলো অনেক কিছু। এখন কবেন ভাই জিরান তো জানি না, জিরান কি? হ্যাঁ, তারপরে বলবেন যে ভাই ইনফিনিটিভ কি, এ তো কখনো কর নাই। এগুলো আমরা আস্তে আস্তে বলবো, যেহেতু আজকের এই টপিকস আমরা সামনে আস্তে আস্তে ক্লাসগুলো করবো, তখন বলে দেবো। আপাতত এগুলা তাবিজের মতো করে থাক আপনার সেটার ভিতরে, আমরা মূল জায়গায় চলে যাব। তাহলে এগুলা হলে এগুলা এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে সচরাচর। এখন মাথায় নিয়েন না, মাথায় যেটা নেবেন সেটা দেখেন। এন্ড দ্বারা সমজাতীয় বস্তু যদি হয় তাও সিঙ্গুলার হবে, আবার এন্ড দ্বারা যদি আলাদা আলাদা বস্তু হয় তাহলে প্লুরাল ভার্ব হবে। এটা পরে দেখতেছি। এই লাইনটা পড়েন, এই লাইনটা অনুযায়ী আমরা একটা উদাহরণ প্র্যাকটিস করবো। অ্যামাউন্ট অফ টাইম, ডিস্টেন্স, মানি, এগুলো কোনো বাক্যের সাবজেক্ট হলে শুরুতে থাকলে ভার্ব সর্বদাই সিঙ্গুলার হবে। আমাদের কাজই হলো কোথায় ভার্ব সিঙ্গুলার হবে, কোথায় ভার্ব প্লুরাল হবে। তাহলে অ্যামাউন্ট অফ টাইম বলতে বোঝায় এমন একটা কাজ যেই কাজের সময় এবং কাজের পরিমাণ সব বোঝায়। যেমন একটা উদাহরণ দিচ্ছে, ড্রিঙ্কিং 8 গ্লাসেস ওয়াটার পার ডে ইজ অবলিক আর গুড। এই যে লাইনটা দেখেন, এই লাইনটা দেখেন কি বলছে, ড্রিঙ্কিং 8 গ্লাসেস ওয়াটার পার ডে, প্রত্যেক দিন 8 গ্লাস পানি পান করা গুড, ভালো। তাহলে এই যে এটা হলো অ্যামাউন্ট অফ টাইম, সময়ের মধ্যে সময়ের পরিবেশন করে বোঝাইলো। তাহলে এটা যদি হয় তাহলে আপনার ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে ইজ আছে আর আছে, তাহলে Is তাহলে হবে। কোনটা আনসার করবেন? ইজ, যাবে ইজ আনসার। Is ওকে, ধন্যবাদ। এখন দেখেন যদি কাজ একসঙ্গে ঘটে তাহলে সিঙ্গুলার হবে, এবং কাজ যদি আলাদা হয়, এটা বুঝেন নাই অনেকেই। অপশনে আপনার এই লাইনটা তুলে দিয়ে অপশনে থাকবে এম, ইজ, আর, হ্যাভ, এটা অপশনে থাকবে। আপনাকে ইজ আনসার করতে হবে, এটাই বলছি এই লাইনে। এখন পরের লাইনে আসেন, জি যদি কাজ একসঙ্গে ঘটে তাহলে সিঙ্গুলার হবে, আর কাজ আলাদা হলে, মনে করেন মাঝখানে এন্ড আছে, দুই পাশে দুইটা নাউন আছে, একই কাজ হয় তাহলে সিঙ্গুলার হবে, আলাদা আলাদা কাজ হলে প্লুরাল হবে। এই কথাই বলতেছে। তাহলে আসেন তো দেখি আমরা এটা একটু পারি নাকি, আমরা পড়ার চেষ্টা করি। দেখেন, ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর মাই ফেভারিট, মাই ফেভারিট। is হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার, এই যে দুইটা জিনিস আপনার যে পছন্দ, মাঝখানে এন্ড আছে, দেখেন এন্ড আছে, মাঝখানে কি আছে, এন্ড আছে। এই পাশে একটা নাউন আছে, এই যে ব্রেড একটা নাউন, এই পাশে একটা ব্রেড জি নাউন। আবার এই যে বাটার, এটা আর একটা বাটার নাউন, নাম বুঝবেন আপনি। তাহলে মাঝখানে এন্ড, দুই পাশে দুইটা নাউন। এখন বলছে যদি একই অর্থ বোঝায় তাহলে সিঙ্গুলার, আর আলাদা অর্থ বোঝাইলে প্লুরাল। তাহলে ব্রেড এন্ড বাটার ইজ হবে নাকি আর হবে, নাকি অয়ার হবে নাকি হ্যাভ হবে, এই যে বিষয়টা। মাই ফেভারিট, আপনি যে বললেন ব্রেড এন্ড বাটার আপনার পছন্দ, তার মানে আপনি খান, আর যখন খান তখন ব্রেড এন্ড বাটার কিন্তু একবার ব্রেড ঢোকান আর একবার বাটার ঢোকান তা নয়, ব্রেড আর বাটার এক লগে লাগায়ে হের পরে দিয়ে তারপরে খান, একসাথে ঢুকে যায়। তো একসাথে যেহেতু ঢুকে যায়, একসাথে যেহেতু আপনি খান, এই জন্য হবে, is। এটা কাজ এখন একটা হয়ে গেছে, সেই জন্য ইজ হবে। সেই জন্য কি হবে ভাইয়া, ইজ হবে, আর হবে না, যদিও আলাদা আলাদা জিনিস। এখন দেখেন 2 নম্বর উদাহরণটা দেখেন কি বলছে, এখানেও এন্ড আছে, 2 নম্বর উদাহরণে এখানেও এন্ড আছে, আবার দুই পাশে দুইটা নাউন আছে, ব্রেড এন্ড বাটার। তবে এখানকার ব্রেড এন্ড বাটার
কি বলছে, ইম্পোর্টেড ফ্রম ইউএসএ। তাহলে আমেরিকায় ব্রেড অ্যান্ড বাটার তৈরি হয়, ব্রেড তৈরি হয়ে ব্রেডের গাড়িতে ব্রেড ওঠে ট্রাকে, ওইটা খালি ব্রেড যায়। আর এক গাড়িতে আপনার বাটার ওঠে, বাটার ওঠে সেই গাড়িতে প্যাকেট হয়ে খালি বাটার এক জায়গায় যায়, আরেক জায়গায় যায়। এই যে আলাদা আলাদা জায়গায় যায়, ইম্পোর্ট হয়, এই জন্য সেখানে ইজ ব্যবহার না হয়ে আর হবে। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ইজ অবলিক আর ইম্পোর্টেড ফ্রম ইউএসএ। তাহলে এখানে আপনার ইজ হবে না, আর হবে। কথা বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? জি হ্যাঁ, এগুলো জি বুঝতে ভাই। হবে, না বুঝতে খালি পরীক্ষায় সব কমন মনে হবে কিন্তু কাম হবে লয়। এখন দেখেন এস জি বাই জি এস থাকা সত্ত্বেও কিছু সিঙ্গুলার ওয়ার্ড আমরা নাম্বার পড়তে গিয়ে বলেছিলাম দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, বয়স 22-23, দেখা যায় 40-এর মতো, বিয়েও করে নাই, হ্যাঁ, তারে বুড়ো কয়, কিন্তু আসলে সে বুড়ো না, সে কিন্তু বয়স্ক, হ্যাঁ, তারে বাসে উঠলে চাচা কয়, কিন্তু কিছু করার নাই, দুঃখের বিষয়। এই তারা কিন্তু সিঙ্গুলার, এই তারাই হলো তারা। এই যে নিউজ, NEWS, নিউজ, আমরা জানি নাউনের শেষে এস বাই এস থাকলে প্লুরাল হয়, কিন্তু এরা দাড়ি মারি সবই আছে, এরা প্লুরাল নয়, এস বাই এস আছে তারপরে ধন্যবাদ। প্লুরাল না। নিউজ, পলিটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, সিবিস, ইতিহাস, ইনিংস, গ্লস, মাম, মেসলেস, ডায়াবেটিস, এগুলা সবাই যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, আমি কিন্তু লিঙ্ক দেবো। এগুলা কিন্তু দেখ চেহারায় প্লুরাল, কিন্তু মালে কিন্তু সিঙ্গুলার, এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার। বলেন তো ভার্ব কি হবে এদের পরে? নিউজ যদি হয় তারপরে হবে। ভার্ব কি হবে? হবে। সিঙ্গুলার। পলিটিক্স এর পরে ভার্ব কি হবে? সিঙ্গুলার। ইকোনমিক্স এর পরে কি হবে? ভার্ব সিঙ্গুলার। এই লাইন Singular. এই লাইন এইখানে যতগুলো আছে প্রত্যেকটা, ডায়াবেটিস এর প্রত্যেকটার পরে কি হবে ভার্ব? বলেন। সিঙ্গুলার। সিঙ্গুলার হবে। সিঙ্গুলার। লাইনটা শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই একটা, দিয়ে